আমি যেহেতু ৮-৯ দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আজহারী ভাই, এরপর আমি সেই কয়েকদিন ছিলাম, আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারাও মজলুম মানুষ, আসবে দেশে ফিরে আসবে। মিজান ভাই জানিয়েছে, আমি যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন। উনি আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএইচকে নিউজ টিভি 24-এ। সকল সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আসবে। বাংলাদেশের সকল মানুষ তার আসার অপেক্ষায় আছে। বাংলাদেশের আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা মোহাম্মদ আমির হামজার মাধ্যমে বিস্তারিত তথ্য জানা গেছে মাওলানা ডক্টর মিজানুর রহমানের বিষয়ে। মাওলানা আমির হামজা কিছুদিন ডক্টর মিজানুর রহমানের কাছে ছিল মালয়েশিয়াতে। দুজনের মধ্যে কথাবার্তা হয় বাংলাদেশে আসার ব্যাপারে এবং দুজন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার পর প্রথম কোথায় ওয়াজ মাহফিল করবে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কথা বলেছেন মাওলানা আমির হামজা সাহেব। আপনারা আজকে ভিডিওটি মিস করবেন না, দেখতে থাকুন। আর যারা ডক্টর মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন, যারা মাওলানা আমির হামজাকে ভালোবাসেন, তাদের কাছে একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। চলুন ভিডিওটি দেখি। আমি যেহেতু ৮-৯ দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আজহারী ভাই, এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তাবিদ, স্কলার, অনেক দামি লোক। এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি, হওয়ার কথা ছিল। এই মানুষগুলোর কাছে মিশে আমি যেই কয়েকদিন ছিলাম, আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারাও মজলুম মানুষ, আসবে দেশে ফিরে আসবে। মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া, আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না, কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায়, আমার জন্মভূমি, তারপরও আমারে বলতো না। এই যে খুলনা বিভাগের 10-11টা জেলা, একটাতেও আমারে কথা বলতে দিত না। যাওয়ার আগে 144 ধারা জারি হয়ে যেত। এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন। উনি সময় দিতে চেয়েছে, দেখি দেশে আসুক ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না। যারা বলতো তারা এখন কবরে। এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি, কিচ্ছু করেনি। এই শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধই বলা যাবে কারণ সরকার অবৈধ, মন্ত্রীগুলো অবৈধ, ওনারে যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে, শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না, সব আমারে উপর থেকে নির্দেশ দিয়েছে হাসিনা। এই কথাটা বলার পরে দেখো লোকটা হাসতেছে। আমার মনে হয় তার আমার এই দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে, অনেক মামা, ওর একটা হালকা তার কাটা আছে। আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে দিচ্ছে। এখন যা যে যারে ধরছে একটু কিছু দিলেই সব ধরছে, বর্তাছে আল্লাহর ওলির উপরে। আর যেটা দরবেশ মনে করতাম, এ দরবেশ যে এত খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে, ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো। এটা তো আসল শয়তান ছিল। হোসাইন মাওলানা বলছিল না 29,000, না ওটা 36,000। পদ্মা সেতু বানিয়েছে 32,000 টাকা খরচ করে, আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে 36,000 কোটি টাকা। ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে। মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আর একটা শহরে যাবার সময় 2টা ব্রিজ পর পর, একটা মনে হয় 8 কিলোমিটার, একটা 17 কিলোমিটার। এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে, বাংলাদেশেও সম্ভব, শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো, এসব
এ দরবেশ হোক আর ধরবেশ হোক, এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিন, কি বলবো, এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন, এই দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম। স্বাধীন দেশে যেহেতু এখন আছি, চর্মচোখে 52 বছর 53 বছর তো আমার বয়স না, আমার বয়স 32-33 বছর। এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে, এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি। এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আমরা দেখতে চাই কিনা? এটা এমনি এমনি হবে? কথা শেষ করবে, এমনি এমনি শুধু দোয়া করে হবে? কাজ করা লাগবে না? সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা, এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্মচোখে। আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে। আমি জেলখানায় থাকতে এক কারারক্ষী এসে আমার কুতুবউদ্দিন, ওর বাড়ি রাজবাড়ি, রাত 12টার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছে, হুজুর একটা গোপন কথা বলি, কাউকে যেন বলেন না এখানে, তাহলে আমার সমস্যা হবে। কি হয়েছে বলে, আমি যেদিন দায়িত্বে ছিলাম মীর কাশেম আলীর, যেদিন ফাঁসি হবে লোকটাকে যেয়ে বললাম, স্যার আর সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, ভাই কারারক্ষী এখনো তো সময় 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি আমারে ডেকে দিও। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, ও যা যা বলেছে একটাও মিথ্যা কথা না, সবগুলোই এইভাবেই বলেছিল। যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পর ওনারে ডাকলাম, ঠিক ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে, নিন। বললাম, স্যার আমি চা খাবো না। আপনার কিছুক্ষণ পরে বলে, জানি আমি, আর মাত্র 15 মিনিট আছে। জল্লাদ শাহজাহান এসে গেছে, ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, বলেন চলেন। উনি আমারে বলছিল, ভাই আমির হামজা, আপনাকে আমি বলি, আমিও তো মানুষ, উনিও মানুষ, মাত্র 3 ঘন্টা ধরে পর ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান, উনি কিন্তু ওই সময় জানে যে তার ছেলে গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে তাও জানে না। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয়, তার ভেতরে মীর কাশেম আলী একজন। কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে, আপনি হিসাব করতে পারেন কি? হামজার মতো সে, তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না। এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী, তার সহকর্মী যারা, হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আটক আছে, মরে গেছে, এসব কিছু তার কাছে সংবাদ আসতেছে। এমন কঠিন সময়ও লোকটা 2 ঘন্টা ঘুমিয়েছে। এমনি ঘুম আসবে না, অবশ্যই আমার আল্লাহ তাকে সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত ফেরেশতা দিয়ে শুনিয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম লেটেস্ট তাজা নিউজ পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।